ওকে, আমি অপু আপনারা দেখছেন রেসলিং নিউজ বাংলা। ফার্স্টেই কথা বলবো আগামীকালের মানডে নাইট রকে নিয়ে। গাইস, কালকের মানডে নাইট রকে কিন্তু ছোটখাটো একটা রেসেলমিনিয়া বললেও ভুল হবে না। সেখানে আমরা কিছু বড় বড় ম্যাচ দেখতে পাবো এবং কি আমরা সেখানে জন সিনা এবং রককেও দেখতে পাবো। হ্যাঁ গাইস, রককেও কিন্তু সেখানে দেখা যাবে। কালকেই কিন্তু ডাব্লিউডাব্লিউ এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেখানে আমরা তার রককেও দেখতে পাবো। আর গাইস, কালকে থেকে যেহেতু আমরা রককে দেখতে পাবো, তার মানে কালকে থেকে কিন্তু ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইন পুরো পাল্টে যাবে। রিউমার অনুযায়ী রকের কিন্তু সেখানে আমরা বড় একটি সেগমেন্ট দেখতে পারি এবং কি হতে পারে রক রোমান রেন্স এবং সোলো সিকুয়ার ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করতে পারে। কাল পর্যন্ত রক যে মানডে নাইট রতে আসবে সেটা কিন্তু শিওর ছিল না, কিন্তু আজকে ডাব্লিউডাব্লিউ এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রক কিন্তু 100%ই কালকে থাকবে এবং কি ডাব্লিউডাব্লিউ তাকে অ্যাডভার্টাইজও করে ফেলেছে। তারপরে কথা বলছি গাইস স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে নিয়ে। গাইস, এটাও কিন্তু শোনা যাচ্ছে যে কালকে কিন্তু স্টোন কোল্ড স্টিভ অস্টিনও থাকবে। এইটা কিন্তু গাইস আসলে অনেকটা ক্রেজি হবে, কারণ যদি স্টোন কোল্ড স্টিভ অস্টিন সেখানে থাকে এবং কি রকের সাথে তার ফেস অফ হয়, সেটা কিন্তু সত্যি দেখার মতো একটা মোমেন্ট হবে। এখন কিন্তু গাইস এটা কিন্তু আমি এমনি এমনি বলছি না, অনেকগুলো গণমাধ্যমে কিন্তু এই বিষয়টা নিয়ে বলছে যে হতে পারে রোমান রেন্স এবং রকের ম্যাচে স্টোন কোল্ড স্টিভ অস্টিন স্পেশাল গেস্ট রেফারি হতে পারে সামনে। তারপরে কিন্তু গাইস ডাব্লিউডাব্লিউ থেকে আরেকটি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু হাল্ক হোগেনের সাথেও কথা বলছে কালকের মানডে নাইট রতে আসার জন্য। এখন গাইস অনেকেই বলছে যে এইখানে হাল্ক হোগেনের থাকার কোনো প্রয়োজনই ছিল না। তাদের উদ্দেশ্যে বলি, আজকে যে ডাব্লিউডাব্লিউ এত বড় হয়েছে সেটার পিছনে সব থেকে বড় অবদান হাল্ক হোগেনেরই। এজন্য কিন্তু হাল্ক হোগেনের সেখানে থাকা অবশ্যই জরুরি। আমরা হয়তো ডাব্লিউডাব্লিউ পোস্টার বয় হিসেবে রোমান রেন্স, জন সিনা, দ্য রক এবং কি স্টোন কোল্ড স্টিভ অস্টিন এবং আন্ডারটেকারকেই চিনি, কিন্তু গাইস এদের থেকেও বড় সুপারস্টার ছিল সে সময় হাল্ক হোগেন। এই জন্যই তো হাল্ক হোগেনের এত বয়স হওয়ার পরেও ডাব্লিউডাব্লিউ তাদের ডেবিউ শোর মধ্যে হাল্ক হোগেনকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছে। নেক্সট কথা বলবো ট্রিপল এস কে নিয়ে। ট্রিপল এস কিন্তু গাইস এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে, যখন তারা টিভিতে শো করতো তখন তাদের একটা টাইম লিমিট থাকতো, যেমন 3 ঘন্টা শো হবে, তোমাকে 3 ঘন্টার মধ্যে তোমার শো শেষ করতে হবে এবং কি এই সময় এসে তোমাকে বিজ্ঞাপন শো করাতে হবে। কিন্তু এখন তারা যেহেতু নেটফ্লিক্সে চলে গেছে, সেখানে তাদের কোনো টাইম লিমিট নেই এবং কি তাদের কোনো সেখানে বাধাও নেই। তারা ইচ্ছা করলে 40 মিনিটের শো করাতে পারে, ইচ্ছা করলে তারা 3 ঘন্টারও শো করাতে পারে। সো গাইস, এখন থেকে যে মানডে নাইট র হবে সেটার কোনো টাইম লিমিট থাকবে না। হতে পারে কালকের মানডে নাইট র 3 ঘন্টার হবে এবং কি সামনের যে মানডে নাইট র হবে সেটা একটু কমও হতে পারে, বেশিও হতে পারে। আমার কাছে গাইস দেখতে গেলে এটা কিন্তু খুব খারাপ লাগেনি, কারণ কিছু কিছু সময় আমরা দেখতে পাই কিছু কিছু সেগমেন্ট আছে যেগুলো খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয় এবং কি সময়ের কারণে যেসব ম্যাচ একটু সময় নিয়ে দেখানো যেত সেই ম্যাচগুলো তাড়াতাড়ি শেষ করে দিত তারা। এর জন্য এখন থেকে আমরা এটা আর দেখতে পাবো না। হয়তো এখন থেকে আমরা ভালো ভালো বড় বড় রেসলিং ম্যাচ দেখতে পাবো। আর গাইস লাস্টে কথা বলবো 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। গাইস আগামীকালের মানডে নাইট রতেই কিন্তু আমরা জন সিনাকে দেখতে পাবো। সেইখানে জন সিনা জানিয়ে দিবে তার ফেয়ারওয়েল ট্যুরটা কেমন হবে। হতে পারে সেখানে আমরা জন সিনার প্রথম অপোনেন্ট দেখতে পাবো। আমি তো আশা করবো জন সিনা কারোর সাথে ফিউডে না জড়িয়ে সে শুধু টাইটেলের পিছনেই যাক। হতে পারে সেটা কোডি রোডস বা গুন্থার যার সাথেই হোক, সেটা কোনো ব্যাপার নয়, শুধু জন সিনার টাইটেলের পিছনে গেলেই হলো। এই জন্যই গাইস যারা যারা জন সিনার ফ্যান আছেন তাদের হাতে শুধু 1 বছরই সময় রয়েছে। আপনাদেরকে বলবো শুধু জন সিনার ফেয়ারওয়েল ট্যুরটা এনজয় করুন, কারণ এরপরে জন সিনাকে আমরা কখনোই আর রেসলিং করতে দেখতে পাবো না। হয়তো সে আসবে কোনো সেগমেন্ট বা কোনো স্পেশাল গেস্ট রেফারি বা এরকম কিছু করার জন্য, কিন্তু তাকে কোনো সময় আমরা রিং এর মধ্যে ফাইট করতে আর দেখতে পাবো না। শুধু আমাদের হাতে 2025 সালই রয়েছে। আর গাইস কালকের মানডে নাইট রতে আমরা গোলবার্গ এবং কি ব্রক লেসনারের রিটার্নও দেখতে পারি। গোলবার্গের রিটার্ন রেসেলমিনিয়ার আগে হবে, এটার কোনো সন্দেহই নেই, হোক সেটা কাল বা রয়্যাল রাম্বলে। কিন্তু যদি কালকে বা রয়্যাল রাম্বলে ব্রক লেসনারের রিটার্ন না হয়, তাহলে কিন্তু ব্রক লেসনারকে কখনোই আমরা ডাব্লিউডাব্লিউ আর দেখতে পাবো না। এর জন্য যারা যারা ব্রক লেসনারের ফ্যান আছেন এবং কি আশা ছেড়ে দিয়েছেন তাদেরকে বলছি আপনারা রয়্যাল রাম্বল পর্যন্ত ওয়েট করুন। সেখানেও যদি ব্রক লেসনার না আসে তাহলে কিন্তু আশা ছেড়ে দিন। আমি একজন অনেক বড় ব্রক লেসনারের ফ্যান। এখন কালকে যদি ব্রক লেসনারের রিটার্ন দেখতে পাই আমি, তাহলে সেটাই হবে আমার কাছে মানডে নাইট রর সবথেকে বেস্ট অংশ। সো গাইস আপনি কি চান ব্রক লেসনার রিটার্ন করুক? অবশ্যই কমেন্ট করে জানান। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।